মাঝি পাল তুলে দে, মাঝি হেলা করিস না। মাঝি আমারে লইয়া যাইবানি। আচ্ছা, আমি আজকে আপনাদেরকে একটা নতুন মাঝির সাথে পরিচয় করাই দেব। তো পরিচয় করাই দেওয়ার আগে একটা কথা বলি আপনাদেরকে। আচ্ছা, মাঝি তো ছেলেদের বলে, আমি তো ছেলে না, আমি তো এখন তাহলে কি মাই ছেনি হয়ে গেলাম? আচ্ছা, এটার বাংলাটা কি হবে বলেন তো? বাংলা, ইংলিশ, যাই হোক না কেন, এটার কি হবে মিনিংটা বলেন তো? মাঝি আর মাঝিনি হবে না কি হবে বলেন? কি হতে পারে? যাই হোক, আপনারা একটু কমেন্টস করে আমাকে জানায়েন আসলে মাঝির কী হবে। তো যাই হোক, আজকে জীবনের প্রথমবারের মতো চলে আসলাম নৌকা চালাতে। এখন নৌকাটা চালানোর জন্য খুবভাবে চেষ্টা চলতেছে, অনেক রকমভাবে চেষ্টা চলতেছে, কিন্তু আমি নৌকাটাকে কোনোভাবেও সামনে নিতে পারছি না। আমি যখনই নৌকা সামনে চালাইতে যাচ্ছি, নৌকা বারবার করে শুধু এদিকে ওদিকে মানে ঘুরতেছে। সে একদম মানে ঘুরতেছে। আমি কোনোভাবে এতটা চেষ্টা করার পরও আমি না সামনের দিকে এগিয়ে যাইতে পারতেছি না। আর তখন এই মুহূর্তে আমার ফিলিংসটা কী হচ্ছিল জানেন? আমি কোনো একবার বরগুনা বেড়াতে গেছিলাম। তো বরগুনা যাওয়ার পরে সেখানে ভীষণ বড় একটা নদী আছে, বিষখালী নদী। তো ওই নদীটা না অনেক বড়। তো ওই নদীটা আমরা যখন নৌকায় করে পার হচ্ছিলাম, আর ওই নদীতে আমি দেখতাম মাঝিরা নৌকা নিয়ে সারাক্ষণ মাছ ধরতো। তো আমার অনেক শখ ছিল এই সময় ওই নৌকাটায় ওঠা, কিন্তু আসলে ওইটা এত বড় একটা নদী ছিল যেখানে আসলে কোনো অবস্থাতে ওই নৌকায় ওঠা পসিবল হচ্ছিল না। কারণ আমার অনেক ভয়, আমি পানিতে অনেক ভয় পাই। আর এখানে আমার পানির পরিমাণটা খুবই কম, সেটা আসলে আমার বইটা দেখে আপনারা বুঝতে পারতেছেন। এটার মানে হচ্ছে এটা একটা ঘের, এখানে হচ্ছে মানে মাছ ধরবে, এজন্য উপর মানে পানিটাকে বের করে দেওয়া হচ্ছে, পানি কমায় নিয়ে তারপরে মাছ ধরা হবে। অলরেডি ভিতরটা জেগেও গিয়েছে, এখানে খুব বেশি পানি না। এটা আমার বইটা দেখেই তো বোঝা যাচ্ছে যে পানি আর কতটুকুই বা হবে। তো আমি খুব সাহস নিয়ে আমার চলে গেলাম এখানে। আসলে যে শুধু নৌকা চালাইছি, সারাদিনের যে আনন্দ করেছি, এটা আমার জীবনে খুব এই আনন্দ মুহূর্তটা কমই আসছে। মনটা বিশেষ একটা কারণে অসম্ভব রকমের খারাপ, যে কোনো জায়গায় যেয়ে আসলে শান্তি পাচ্ছিলাম না। আছি একটু ব্যক্তিগত মানে ঝামেলার মধ্যে, একটু টেনশনের মধ্যে। তো যাই হোক, দিন শেষে হয়তো আল্লাহ একজন আছে, সে নিশ্চয়ই সাহায্য করবে। তো এখন এই যে নৌকাটাকে শুধু ঘুরতেছে, আর ওই যে আমাদের বাচ্চাটা শুধু বারবার বলতেছিল, ফুপ্পি সামনের দিকে চলো, ফুপ্পি সামনের দিকে চলো। কিন্তু ও তো আর বুঝতেছে না যে ওর ফুপ্পিরে দিয়ে আসলে সামনে এগোইতে পারছে না, মানে নৌকা চলতেছে না। যাই হোক, দৃশ্যটা দেখেন, কত সুন্দর পাখি, কত বড় জায়গা। এটা অনেক বড় একটা ঘের। তো এখানে অনেক জায়গা, অনেক, প্রায় এখানে 400 বিঘার মতো জায়গা আছে। এইখানে আর কি এরকমভাবে ঘের করা। মানে এটা আসলে দূর থেকে ক্যামেরায় বুঝতে পারছেন না কিনা আমি জানি না। দেখেন কিভাবে বক উড়ে যাচ্ছে, কত বক একসাথে উড়ে যাচ্ছে। তো যাই হোক, মাঝি কেমন লাগলো আপনাদেরকে একটু কমেন্টস করে জানায়েন। এই যে আমাদের আজকের মতো ঘোরাঘুরি এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।